গতকালকের কথা বলি, আসর নামাজের আগে আমি বয়ান ছাড়ছি, আজান হবে, জামাত হবে, একজন উঠে দিছে কালেকশনে 4:45 পরে আসর নামাজ পড়ছে। বিষয়টা কি? যদি সময় মতো আসর পড়তো এরপরে কালেকশনটা হইতে পারতো না? কাকে খুশি করলা, কাকে নারাজ করলা? এই কালেকশন দিয়ে তোমার অভাব দূর হবে, কিয়ামত পর্যন্ত দূর হবে না। রবের হাতে ছেড়ে দাও, রবের মর্জি মতো জিন্দেগি ইখতিয়ার করো, অল্পের মধ্যে বরকত হয়ে যাবে। অল্পের মধ্যে কি হয়ে যাবে? নামাজই তো উঠে গেছে 90%, আর আছে 10% নামাজ। ওর মধ্যে 99.9% খুশি উঠে গেছে, আর আছে 0.1 এরা আরে এ আল্লাহওয়ালারা আরে। এই 0.1-এর মধ্যে 99 ভাগ নাই, 1 পয়েন্ট আছে। বাস্তব না বাস্তব? নামাজ পড়ছি কিভাবে? আমি আর আশ্চর্য হই, কওমি মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, মাগরিবের পরে বয়ান হয়, 2000 মানুষ 5000 মানুষ বয়ান শুনে, এশার এলান হয় 11টা বাজে, 100 জনে এশার পরে। আমি আশ্চর্য হই ওই মাদ্রাসাগুলোর জন্য, যারা এভাবে উম্মতের উপর জুলুম করতেছে। কেন নামাজ বরবাদ করে দিলাম? আপনি কেন 7:30টায় নামাজ পড়লেন না? আপনি 7:30টায় নামাজ পড়লে কি অসুবিধা হইতো আপনার? উম্মত চলে যাবে, উম্মত চলে গেলে আপনার কি হয়েছে? উম্মত জামাতের সাথে নামাজ পড়বে, এরপর আবার বয়ানি বসবে, আবার ওয়াজ শুনবে। আফওয়ান, মাফ করবেন আমাকে আমার শক্ত কথার জন্য। আজান দিলেন, 2 মিনিট পরে একামত দিলেন, এই মানুষগুলো ওযু করলো কোথায়? এর অর্থ কি? আপনি ওয়াজকে দামি বানাইলেন, ওয়াজকে মাকসাদ বানাইলেন। বক্তা কম বখত ওয়াজকে মাকসাদ বানিয়েছ, যাই এলান করে মোহতামিম সাহেবকে, নামাজ পড়ে দেন, আমার ওয়াজ আগে দেন, আমার কাম আছে। হুজুর মাফ করে দিয়ে না, ওয়াজ করছে, জালেম ওয়াজ করছে, ওয়াজ করে হনহন করে গাড়িতে উঠে গেছে, নামাজ পড়ে নাই। রাত বাজে 10টা, তুমি কোথায় কোন মসজিদে গিয়ে এখন জামাত পাবা? আমারে বুঝান। রাগ করছেন নি? কোন রাগ করছেন আপনারা? হ্যাঁ, আমার হাল যদি এটা হয় তো উম্মতের হাল কি হবে? উম্মতের হালত কি হবে? বড় ওয়াক্তে নামাজ পড়তে অসুবিধা কোথায়? তো আপনারা আমার সমালোচনা তুফান তুলবেন, ঝড় তুলবেন, আমি জানি ফেসবুকে সমালোচনা তুফান হবে, হাতে ফাকনামি করে, হাতে পণ্ডিতি করে, আরো যা আছে সব বলবেন। রবকে জিজ্ঞেস করেন, কেন নামাজের উপরে নামাজের সাথে এত কি বেখেয়ালি? বলেন না, বাস্তব না বাস্তব? নামাজের উপরে কি অবহেলা কেন? এত অবহেলা কেন নামাজের? নামাজ কি খেলনা? বলেন, নামাজ খেলনা? নামাজ তামাশা? নামাজ তামাশা? মাগরিবের 5 মিনিট আগে ছেড়ে দেন, 10 মিনিট আগে ছেড়ে দেন, সবাই ওযু করে আসবে। পুরো সুন্নতের পরে মাইক চালু করেন, এদিকে সালাম শেষ, এদিকে মাইক চালু করছে। সুন্নত পড়ে কেমনে? মাইকটা চালু করা কি ফরজ ছিল তোমার? সুন্নতে মুআক্কাদা ছিল। যদি একজন উস্তাদ মাগরিবের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এই মাইকে পড়াইতো, কত হাজার গজলের থেকে দামি হইতো? কত হাজার গজল থেকে দামি হইতো? হ্যাঁ না, মাসনুনের কোনো খবর নাই। গজল আর গজল, গজল আর গজল। 3 জন দিছে গজল, এই গজল দিয়ে এদের কি লাভ হয়েছে? মাথার কি লাভ হয়েছে? আফওয়ান, মাফ করবেন আমাকে। গতকালকে হেমু মাদ্রাসায় বয়ান ছিল মাগরিব বাদ, কত হাজার মানুষ ছিল, আল্লাহ ছাড়া কেউ জানে না। মাগরিব বাদ বয়ান কইরা আমি আজান দিয়া ছাড়ছি, আজান হবে উঠবো না আমি, জান আলহামদুলিল্লাহ আজান হয়েছে। আমি বলছি একটা মানুষ ওই গেটে বাইরে যাবেন না, আল্লাহর লগে আমার বোঝাপড়া হবে যদি আপনি বাইরে যান। আলহামদুলিল্লাহ পুরো জামাত, কয়েক হাজার মানুষের একটা বিশাল জামাতে আসার নামাজ হয়েছে। সালাম ফিরাবার পরে সুন্নত বিতিরের পরে ইতমিনানের সাথে আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি বয়ানে বসছে। আমি এবার দেখেন তো মজাটা কেমন। কেউ গেছে? আপনার শয়তানে মাথা শয়তানে পেশাব করছে, মানুষ চলে যাবে। আরে যাবে কেন? বুঝেন না কথা? আর মানুষ চলে গেলে আমার কি হয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বলে আল্লাহর জন্য করব, বলেন, বলা আল্লাহর জন্য।
শোনা আল্লাহর জন্য, মাহফিল আল্লাহর জন্য। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুদিন ধরে মাহফিল, বড়রা কথা বলবেন, বড়দের সারিতে আইলমান আমালান সেন্নান, বয়সের দিক থেকে, ইলম আমলের দিক থেকে আমি সবচেয়ে ছোট। আপনাদের এই পূর্ণ তালিকা যাদের নাম দেয়া আছে সকলের বানেসবত আমি সবচেয়ে ছোট। অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব। আল্লাহ তাআলা বড়রা যারা আসবেন তাদেরকে সুস্থতার সাথে সহি সালামতে পৌঁছায়া দেন, তাদেরকে সুস্থতার সাথে ঈমান আমলের আরও বেশি দৌলত দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মুনাফিকুন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মুমিনিনকে ডেকে একটা কথা আরজ করলেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, যার হাতের ছোঁয়া আমি মুসলমান হয়েছিলাম, 1993 সালে আমি হজরতের হাতে বায়াত হই। হজরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি, যিনি পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ খলিফা ছিলেন, তো হুজুর রহমতুল্লাহ আলাই সব সময় বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দ আমরা কে না জানি, সকলেই জানি, বলেন তো সকলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, সবাই বলেন। হুজুর এই শব্দের তরজমা করতেন এভাবে, হে আমার প্রিয় বন্ধুরা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছ। আজীব না? হে আমার প্রিয় বন্ধুরা, বলেন, যারা আমাকে না দেখে বিশ্বাস করেছ। বড়দের কথা কথার মধ্যে বড় হয়। হুজুর বলতেন যে ইয়া আইয়ুহান নাস মানে হে আমার বান্দারা, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে আমার বন্ধুরা। আমরা কি শুধু বান্দা হতে চাই না বন্ধু হতে চাই? বলেন, শুধু কর্মচারী থাকতে চাই না বন্ধু থাকতে চাই? একটা হলো দোকানের কর্মচারী, তাকে দিয়ে আপনি সব কাজ নেন, আবার তাকে বেতন দেন, এ হইল একটা। আর আপনার বন্ধু, দোকানে আসার সঙ্গে সঙ্গে তার জন্য পেপসি আনান, কি তারপরে কি আনান, রসমালাই আনান, এটা বন্ধু। এটাকে নিজের গদিতে বসতে দেন। এটাকে বসতে দিয়েছেন কোথায়? নিজের গদিতে। আর কর্মচারীরা দূরে দূরে থাকে, কিন্তু ওদেরকে খাবারও দেন, বেতনও দেন, ঠিক আছে, লেকিন ওরা কর্মচারী, ইনি বন্ধু। শুধু নামাজ পড়ে, এটা কর্মচারী। শুধু রোজা রাখে, এটা কর্মচারী। আর ভালোবেসে নামাজ পড়ে, এটা বন্ধু। বলেন, যে ভালোবেসে নামাজ পড়ে এটা কি বলেন? বন্ধু। হ্যাঁ, শুধু রোজা রাখে, এটা কর্মচারী। এটা কর্মচারী। বলেন, এটা কি? এটা ডিউটি করে, এটা ডিউটি করে। কর্মচারী ডিউটি করে টাকার আশায়। আমরাও একটা কর্মচারী, ডিউটি করি জান্নাতের আশায়। না, আমরা বন্ধু হতে চাই, ডিউটি করি তার আশায়। বুঝেন নাই কথা? ডিউটি করি জান্নাতের আশায় না রবের আশায়? জান্নাতের আশায় ডিউটি করে, এটাও ভালো, তবে এটা কর্মচারী আর কি। এটা কি? সার্ভেন্ট। এটা আবেদ, এটা আবেদ। আর শুধুই তাকে ভালোবেসে ডিউটি করি, এটা মুনিব, এটা আওয়াব। এটা মুনিব। বলেন, ছাত্ররা বলেন, ওস্তাদরা বলেন, মিম পেশ মু, নুন ইয়াজের নি, বা দুই পেশ বুন, মুনি বুন, এটা মুনিব। বলেন সবাই।
এটা মুনিব, এটা আওয়াব। আর ওটা কর্মচারী, ওটা আবেদ। ওটা কি বলেন? ওটা আবেদ, ওটা কর্মচারী। আর এটা মুনিব, এটা আওয়াব। ও আবাদত করে শুধুই জাহান্নামের ভয়ে, ও আবাদত করে শুধুই জান্নাতের আশায়, আর উনি আবাদত করে শুধুই আমার আশায়। এবার কোনটা দামি হয়ে গেল বলেন? এই আলোচনা না করতে না করতে এখন আমিও বুঝি না, এটা আপনি বুঝবেন কোত্থেকে। একটা হলো কর্মচারী শুধুই কাজ করে মালিকের পিটুনির ভয়ে, মালিক মার দিবে এই জন্য কাজ করে। আরেকটু অ্যাডভান্স, ও কাজ করে বোনাসের আশায়। আর আরেকটু চূড়ান্ত অ্যাডভান্স, ও কাজ করে শুধু মনিবকে খুশি করে। এখনো বুঝাইতে পারি নাই মনে হয়, এখন বুঝাইতে পারছি বলেন? এবার মালিকের কাছে কোনটা সবচেয়ে বেশি প্রিয় হয় বলেন? হ্যাঁ, যে যে শুধু মালিককে খুশি করার জন্য ইবাদত করে, যে শুধু মালিকের জন্যই বলে, মালিকের জন্যই শুনে, মালিকের জন্যই দেয়, মালিকের জন্যই ভালোবাসে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, এটা আল্লাহর জন্যই ভালোবাসে, এটা শুধুই আল্লাহর জন্যই ভালোবাসে, এটা শুধুই আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে। কাউকে কিছু দিলে তো আল্লাহ তাআলার জন্যই দেয়, আর কাউকে কিছু বারণ করলে তো আল্লাহ তাআলার জন্যই বারণ করে। বলে এটা আল্লাহ তাআলা বলেন এটা আমার, সুবহানাল্লাহ বলেন। এটা কার বলেন? এটা আমার। হুজুর আসছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের সাথী তো, আমরা একসাথে পড়ছি তো, আমরা একসাথে পড়ছি। সুবহানাল্লাহ, আল্লাহ বড় বানায় দিছে। আমার হকার বানাইছে, ওনারে গোডাউনের মালিক বানাইছে। কুড়িয়া শেখুল হাদিস সাহেব, আমরা একসাথে দাওরা পড়ছি। হকারের কাছে মাল কম থাকে, আওয়াজ দেয় বেশি। ফ্যাক্টরিওয়ালার কাছে মাল থাকে অনেক, আওয়াজ থাকে না। কি হয়? খামোশি বরায়ে তু বাশম, সখুন বরায়ে তু গুয়ম, ওয়াতন বরায়ে তু জুয়ম, সফর বরায়ে তু গিরম। শেখ সাদি রহমতুল্লাহ বড় সুন্দর করে বলেছেন, আল্লাহ আমি বলি তো আপনার জন্য, আমি চুপ থাকি তো আপনার জন্য, আমি ঘরে ফিরি তো আপনার জন্য, আর আমি যখন সফরে বের হই তো আপনার জন্যই বের হই। কি হয়? এটাকে আল্লাহ তাআলা আরো চমৎকার করে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মনে হয় গোটা দ্বীনের খোলাসা, গোটা দ্বীনের খোলাসা, আমার সব শুধুই তোমাকে রব, রব আমার সব শুধুই তোমাকে। বলেন, আমার জীবন আপনাকেই দিলাম। বলেন, হ্যাঁ, আপনারা পানকে অনেক সময় দিয়ে দিয়েছেন, আপনারা পানকে অনেক সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি গত 20 বছরে কোনো দিন দেই নাই। ইন্না লিল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি দুঃসংবাদ, মুশতাক নবী নামক এক অপদার্থ 20 বছরে কখনো পান খায় নাই। বাচ্চারাও পান খাচ্ছ। আমার হায়াতের একটা মিনিট দামি, একটা মিনিট দামি, মিনিট দামি, সেকেন্ড দামি, একটা নিঃশ্বাস দামি। যেমন ধরো বন্ধু, একদিনে 24 ঘন্টা, 24 পূরণ 60 সমান
1440 মিনিট। 1440 মিনিট পূরণ 60 সমান 84,440 সেকেন্ড। একদিনে সেকেন্ডের সংখ্যা কত? এটা আমার শিখানো অঙ্কটাও বলে না। বলো 84,440, বলো, আবার বলো। একদিনে সেকেন্ডের সংখ্যা কত? এবার তুমি যদি বের করো, তোমার বয়স যদি হয় 40, এবার 40 ইন্টু 365 ইন্টু 84,440 ইকুয়াল টু তোমার জীবনের সেকেন্ডের সংখ্যা। বুঝছেন না? বুঝেন না মনে হয়? সবাই বুঝছেন? বুঝেন না? কি বুঝছেন? আপনার বয়স কত? 35। আমি 1 সেকেন্ডে আপনার জীবনের নিঃশ্বাস বের করে দিতে পারবো। নিঃশ্বাস, আপনার জীবনে কতটা নিঃশ্বাস ফেলেছেন এটা আমি বের করতে পারবো। প্রত্যেকেটা পারবেন। একটা স্টপওয়াচ দিয়ে ধরেন 1 মিনিটে কতটা নিঃশ্বাস ফেলেছেন। এবার মিনিট বের করেন, আপনার নিঃশ্বাস বের হয়ে গেছে। এবার সেকেন্ড বের করেন, আপনার সেকেন্ড বের হয়ে গেছে। মোবাইলে একটা অ্যাপস আছে, আপনার বার্থ ডেট ওখানে উঠাই দিবেন, সঙ্গে সঙ্গে সেটা বলে দিবে আপনার জীবনের সেকেন্ডের সংখ্যা এত। সঙ্গে সঙ্গে বলে দিবে। যেমন ধরেন ময়দানে মাশর কায়েম হয়ে গেছে, আমার হায়াতের মূল্য দেওয়া শুরু হয়ে গেছে, আমার হায়াতের দাম। ফেরেশতা রব্বে কারীমের সামনে আমার হায়াত তুলে ধরেছে। এটা মুশতাকুন নবী, এটার বয়স 48 বছর, এটা নাবালেগ ছিল 15 বছর। এবার মোট ওর বয়স থাকলো কত? 28 বছর। কত বছর রাখেন? 30 বছর। এটার বয়স 30 হলাম, নাবালেগ অবস্থা, তা কাউন্ট হবে না, এটা বাদ। আর হলো 30 বছর। 30 বছর রব্বে কারীম যেন বলবেন ওর মিনিট বের করো, মিনিট বের হয়ে গেল। ওর সেকেন্ড বের করো, সেকেন্ড বের হয়ে গেল। ওর নিঃশ্বাস বের করো, নিঃশ্বাস বের হয়ে গেল। এবার রব যদি বলেন ওর 1 নিঃশ্বাস সমান সমান 70,000 বছরের জান্নাত দিয়ে দাও। এবার 1 নিঃশ্বাসের সমান কত পেয়ে গেলাম বলেন? সবাই বলেন। আচ্ছা, এভাবে যদি 1 নিঃশ্বাস সমান সমান 70,000 বছরের জান্নাত দেয়, নিঃশ্বাসের হিসাব শেষ হয়ে যাবে কিনা? যাবে। লেকিন জান্নাত কি শেষ হবে না আরো থাকবে? হ্যাঁ, এবার বলুন তো দেখি, আপনার একটা নিঃশ্বাসের দাম কত পাইলাম? কিন্তু 70,000 দিলে জান্নাত থাকে না নিঃশ্বাস শেষ হয়? নিঃশ্বাস শেষ হয়ে যায়, জান্নাত তো আরো থেকে যায়। তখন কি করবেন? তখন মালিক যেন বলবে না না, ওকে 70 লাখ দিয়ে দাও। এবার বলুন তো দেখি 1 সেকেন্ডের দাম কত? আচ্ছা, 70 লাখ দিলে দুনিয়ার হিসাবে সেকেন্ডের হিসাবে সংখ্যা শেষ হবে না? হবে না? এবার জান্নাত শেষ হবে না আরো থাকে? তাইলে মাত্র 60 বছর আর 70 বছরের জিন্দিগি দিয়া কোটি কোটি টু দি পাওয়ার কোটি 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 বছরের জান্নাত। আর তুমি ওটাকে এভাবে পত্রিকা দিয়ে, এভাবে চা দিয়ে, এভাবে মোবাইল দিয়ে, এভাবে ফেসবুক দিয়ে, এভাবে দিয়ে শেষ করে দিবা। আল্লাহ, ওয়ামা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ওয়ামা নাফাসা ইমরুন, কোনো মানুষ নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতিবাত, রাসূল বলেন এটা লেখা হয়ে যায়। ইম্মা ফি তাআতিন, হয়তো নেকির মধ্যে লেখা হয়ে যায়, ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, অথবা গুনাহের মধ্যে লেখা হয়ে যায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, জান্নাতি মানুষ কারা জানেন? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা? যারা না লাগব থেকে বেঁচে থাকে। লাগব থেকে বেঁচে থাকে, কি থেকে বেঁচে থাকে? লাগবের তাফসীর পড়ছি আমি, কম ন্যূনতম 40 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা হারামাইনে বসা। আলহামদুলিল্লাহ বলেন। কি কি লাগবের মধ্যে আছে? জায়েজ বস্তু যেটা, এটাও যদি আমাকে কখনো জিকির থেকে গাফিল করে, এটাও লাগব। লাগব মানে মা লা ফায়দাতা ফি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেটার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটাকে বলে লাগব। মুখস্থ করেন, দুনিয়াও নাই আখিরাতও নাই, এটাকে কি বলে? আবার বলো, দুনিয়াও নাই আখিরাতও নাই।
এটাকে লাগব বলে। এটাকে কি বলে? লাগব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতি মানুষ কারা? লাগব থেকে বেঁচে থাকে যারা। এই জন্য ব্যক্তিগতভাবে আমি মুশতাকুন নবী আলহামদুলিল্লাহ 10 বছরও 10 মিনিট পত্রিকা পড়ি নাই। আলহামদুলিল্লাহ আমি আমার মোবাইলে 10 মিনিট সময় লাগাই না। বড় মোবাইল কেনার পয়সা তো মুশতাকুন নবীর নাই। আস্তে আস্তে কিছু আছে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার রব যে আমাকে এটা রেখে দিয়েছেন, এটা রাখতে দিয়েছেন, এটাও 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা বন্ধ থাকে, এটা আমার রবের ইহসান। এটা আমার রবের ইহসান। বলেন এটা আমার রবের কি? আমাকেও পারতো তিনটা হাম্বল দিস্তা ধরাইয়া দিত। আমি ব্যস্ত মানুষ, তিনটা মোবাইল ধরাইয়া দিত, আমাকেও পারতো। তাওয়াফ করতে করতে দোয়া করছি, রব এটা আমার হাতে তুলে দিও না জীবনে কখনো। কাদ আফলাহাল মুমিনুন। উলামা ইকরাম শুধু আয়াতগুলো মুখস্থ করেন। দেখেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আলহাকুমুত তাকাসুর। সব এক তরজমা, সব কি এক তরজমা। এক নাম্বার, লা তুলহিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তুলহিকুম, তোমাকে যেন গাফিল করে না দেয় আল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ব্যবসা, তোমাদের বাণিজ্য, তোমাদের চাকরি। হায় রব যেন কোনো মানুষ বেহুদা কাজে সময় লাগাবে এটা যেন রবের তাসাউরেও নাই, এটা যেন রবের তাসাউরেও নাই। এই জন্য রব আমওয়াল বলেছেন আর তিজারা বলেছেন, মোবাইল বলেন নাই। আল্লাহ আমওয়ালের মধ্যে তো ফায়দা রয়ে গেছে, আওলাদের মধ্যে তো ফায়দা আছে, লেকিন এর মধ্যে কি ফায়দা? শুধু শুধু চা খাওয়ার মধ্যে কি ফায়দা? শুধু শুধু পত্রিকার মধ্যে কি ফায়দা? শুধু শুধু বিড়ির মধ্যে কি ফায়দা? শুধু শুধু চায়ের দোকানে বসে থাকার মধ্যে কি ফায়দা? বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার যেন তোমার কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফিল না করে। কি বলছি বলো, মুখস্থ করো। আমার জিকির থেকে কি না করে? গাফিল না করে। এবার আরেক জায়গায় বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হয়ে যেও না। কি বলছি? আবার বলেন, কি বলছি? গাফিল হয়ে যেও না। আমি যেন বললাম রব্বুল আলামিন খোদা না খাস্তা কেউ যদি আপনার থেকে গাফিল হয়, কেউ যদি আপনার থেকে গাফিল হয়, কেউ যদি আপনাকে ভুলে যায়, তখন আপনি কি করেন? দেখেন, ভুলেও যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো তুমি ভুলে যেও না। ওয়ালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমার থেকে গাফিল হয়ে যেও না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হয়ে যেও না। যখন গাফিল হয়ে যেও না ওয়াজ চলছে, তখনও আমি গাফিল। সাহাবা নামাজের মধ্যে আল্লাহকে ভুলতো না, আমরা ওয়াজ করার সময়ও আল্লাহকে মনে করি না, আমরা নামাজের ভিতরেও আল্লাহকে মনে করি না। বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, সাহাবা বাজারেও আল্লাহকে ভুলতেন না, আমরা নামাজেও আল্লাহকে মনে করি না। এতটা গাফেল হয়েছি, নামাজও পড়ি গাফলতির সাথে। বলেন না, বাস্তব না বাস্তব? ইমাম সাহেব নামাজ পড়ে তো মুসল্লি এমনি ঢুকছে, করেনি করেন। হ্যাঁ, আমার পাশে বসা আমার ওস্তাদ, আমার মাদ্রাসার ওস্তাদ, এ পাশে নামাজে বসা, তো ইনি প্রত্যেক সেজদা থেকে উঠে আপনি করেন।
তাই বললাম এখানে কি কেউ ক্যামেরা তোলে, ছবি তোলে? আপনি যে বারবার এটা ঠিক করছেন কাকে দেখাবার জন্য? মনে হয় বুঝেন নাই কথা কি বলছে। হুজুর সেজদা থেকে উঠে এভাবে করে, দুই সেজদার মধ্যখানে তো লম্বা টাইম, এখানে ছবি তুলতেছে তো সাংবাদিকে, ওনার জামা এটা ভাঁজ করা আছে কিনা এটা ক্যামেরা আবার বুঝেন নাই তো উনি কি করে বলেন? এভাবে আবার সেজদা যায়, আবার উঠে দাঁড়ায়, আবার এভাবে করে। পরে আমি বলছি আমার পাশে বসবেন না জীবনে, যান দূরে যান। কি নামাজে হাত এত জায়গায় যায় কেন আপনার? শুধু ওনার কাছে না, আমাদের সবার যায়। একজন সাহাবীকে রাসূল দেখলেন তার হাত এদিক সেদিক যায়, ইনি সাহাবী। সাহাবী এটা জামানার আব্দুল কাদের জিলানী নয়, এটা সাহাবী। এটা কি? এটা কি জামানার আব্দুল কাদের জিলানী? কটা জিলানির একসাথে করলে সাহাবী হয়? কথা বলেন। সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একটা একটা বড় পীর আব্দুল কাদের জিলানী হয়, তা আদনা কোনো সাহাবী হবে? তিনি সাহাবী। সাহাবী নামাজের মধ্যে একটুখানি হাত এদিক সেদিক গিয়েছিল। এবার রাসূল বললেন লাউ খাশা কলবুহু লা খাশাত আদাউহু, যদি তার হৃদয়ে খুশু থাকতো তার হাত পাগুলো খুশু থাকতো। হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে সর্বপ্রথম ইবাদতের কোনটা উঠে যাবে? ইবাদতের সর্বপ্রথম ইবাদতের মধ্যে খুশু উঠে যাবে। কোনটা উঠে যাবে? খুশু উঠছে নি? কয় পার্সেন্ট উঠছে বলেন? নামাজের খুশু কয় পার্সেন্ট উঠে গেছে? নামাজই তো উঠে গেছে 90%, আর আছে 10% নামাজ। ওর মধ্যে 99.9% খুশু উঠে গেছে, আর আছে 0.1 এরা আরে এ আল্লাহওয়ালারা আরে। এই 0.1 এর মধ্যে 99 ভাগ নাই, 1 পয়েন্ট আছে। বাস্তব না বাস্তব? নামাজ পড়ছি কিভাবে? আমি আর আশ্চর্য হই, কওমি মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, মাগরিবের পরে বয়ান হয়, 2000 মানুষ 5000 মানুষ বয়ান শুনে, এশার এলান হয় 11টা বাজে 100 জনে এশার পরে। আমি আশ্চর্য হই ওই মাদ্রাসাগুলোর জন্য, যারা এভাবে উম্মতের উপর জুলুম করতেছে। কেন নামাজ বরবাদ করে দিলাম? আপনি কেন 7:30টায় নামাজ পড়লেন না? আপনি 7:30টায় নামাজ পড়লে কি অসুবিধা হইতো আপনার? উম্মত চলে যাবে, উম্মত চলে গেলে আপনার কি হয়েছে? উম্মত জামাতের সাথে নামাজ পড়বে, এরপর আবার বয়ানি বসবে, আবার ওয়াজ শুনবে। আফওয়ান, মাফ করবেন আমাকে আমার শক্ত কথার জন্য। আজান দিলেন, 2 মিনিট পরে একামত দিলেন, এই মানুষগুলো অজু করলো কোথায়? এর অর্থ কি? আপনি ওয়াজকে দামি বানাইলেন, ওয়াজকে মাকসাদ বানাইলেন। বক্তা কম বখত ওয়াজকে মাকসাদ বানিয়েছ, যাই এলান করে মোহতামিম সাহেবকে নামাজ পড়ে দেন, আমার ওয়াজ আগে দেন, আমার কাম আছে। হুজুর মাফ করে দিয়ে আমার ওয়াজ করছে, জালেম ওয়াজ করছে, ওয়াজ করে হনহন করে গাড়িতে উঠে গেছে, নামাজ পড়ে নাই। রাত বাজে 10টা, তুমি কোথায় কোন মসজিদে গিয়ে এখন জামাত পাবা? আমারে বুঝান। রাগ করছেন নি? কোন রাগ করছেন আপনারা? হ্যাঁ, আমার হাল যদি এটা হয় তো উম্মতের হাল কি হবে? উম্মতের হালত কি হবে? বার ওয়াক্তে নামাজ পড়তে অসুবিধা কোথায়? গতকালকের কথা বলি, আসর নামাজের আগে আমি বয়ান ছাড়ছি, আজান হবে, জামাত হবে, একজন উঠে দিছে কালেকশনে, 4:45টার পরে আসর নামাজ পড়ছে। বিষয়টা কি? যদি সময় মতো আসর পড়তো, এরপরে কালেকশনটা হইতে পারতো না? কাকে খুশি করলা, কাকে নারাজ করলা? এই কালেকশন দিয়ে তোমার অভাব দূর হবে, কিয়ামত পর্যন্ত দূর হবে না। রবের হাতে ছেড়ে দাও, রবের মর্জি মতো জিন্দগি ইখতিয়ার করো, অল্পের মধ্যে বরকত হয়ে যাবে। অল্পের মধ্যে কি হয়ে যাবে? তো আপনারা আমার সমালোচনা তুফান তুলবেন, ঝড় তুলবেন, আমি জানি ফেসবুকে সমালোচনা তুফান হবে, হাতে ফাঁকনামি করে, হাতে পণ্ডিতি করে,
আরো যা আছে সব বলবেন। রবকে জিজ্ঞেস করেন কেন নামাজের উপরে নামাজের সাথে এত কি বেখেয়ালি? বলেন না, বাস্তব না বাস্তব? নামাজের উপরে কি অবহেলা কেন? এত অবহেলা কেন নামাজের? নামাজ কি খেলনা? বলেন, নামাজ খেলনা? নামাজ তামাশা? নামাজ তামাশা? মাগরিবের 5 মিনিট আগে ছেড়ে দেন, 10 মিনিট আগে ছেড়ে দেন, সবাই ওযু করে আসবে। পুরো সুন্নতের পরে মাইক চালু করেন, এদিকে সালাম শেষ, এদিকে মাইক চালু করছে। সুন্নত পড়ে কেমনে? মাইকটা চালু করা কি ফরজ ছিল তোমার? সুন্নতে মুআক্কাদা ছিল কি? যদি একজন উস্তাদ মাগরিবের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এই মাইকে পড়াইতো, কত হাজার গজলের থেকে দামি হইতো? হুজুর, কত হাজার গজল থেকে দামি হইতো? না, মাসনুনের কোনো খবর নাই। গজল আর গজল, গজল আর গজল। 3 জন দিছে গজল। এই গজল দিয়ে এদের কি লাভ হয়েছে? মাথার কি লাভ হয়েছে? আফওয়ান, মাফ করবেন আমাকে। গতকালকে হেমু মাদ্রাসায় বয়ান ছিল মাগরিব বাদ, কত হাজার মানুষ ছিল, আল্লাহ ছাড়া কেউ জানে না। মাগরিব বাদ বয়ান কইরা আমি আজান দিয়া ছাড়ছি, আজান হবে উঠবো না আমি, জান আলহামদুলিল্লাহ আজান হয়েছে। আমি বলছি একটা মানুষ ওই গেটে বাইরে যাবেন না, আল্লাহর লগে আমার বোঝাপড়া হবে যদি আপনি বাইরে যান। আলহামদুলিল্লাহ পুরো জামাত, কয়েক হাজার মানুষের একটা বিশাল জামাতে আসার নামাজ হয়েছে। সালাম ফিরাবার পরে সুন্নত বিতিরের পরে ইতমিনানের সাথে আল্লামা নুরুল ইসলাম ওলি পরি বয়ানে বসছে। এবার দেখেন তো মজাটা কেমন। কেউ গেছে? আপনার শয়তানে মাথা শয়তান পেশাব করছে, মানুষ চলে যাবে। আরে যাবে কেন? বুঝেন না কথা? আর মানুষ চলে গেলে আমার কি হয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বলে আল্লাহর জন্য করব, বলেন বলা আল্লাহর জন্য, শোনা আল্লাহর জন্য, মাহফিল আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগুলো এই কথাগুলো বন্ধ করে দিয়েছে, দেখছেন নি? কেউ না শুনে। আমি বলি সুন্দর করেন, আসলাফের উপরে উঠে যান, আকাবেরদের উপরে উঠেন। আলহামদুলিল্লাহ সিলেটের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো আমাদের জন্য দিনের বেলা মাহফিলে আপনারা অনেক মানুষ জমা হয়ে যান। এটা আলহামদুলিল্লাহ বহুত বড় কথা। হ্যাঁ, এই জন্য নিজের সময়কে দামি বানানো, সময়কে দামি বানানো, সময়কে দামি বানানো, সময়কে দামি বানানো, সময়কে দামি বানানো। বলেন 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 বলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, এখনো কি তোমার সময় হয়নি? আল্লাহ আবার বলেন, এখনো কি সময় হয়নি? কিভাবে প্রশ্নটা করলো আল্লাহ? যেমন ছেলে যদি 10টা বাজে তার ক্লাস, 9:30 বাজে এখনো রেডি হয় নাই, মা বলে তোর কি এখনো সময় হয়নি? ঠিক আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? তাহলে আমার 1 সেকেন্ডের দাম কত? 70,000 বছর না আরো বেশি? 70 লাখ বছর? আরো বেশি? 70 কোটি বছর? 70 কোটি বছর দিলে কি জান্নাত শেষ হবে? তাহলে 1 সেকেন্ডের দাম কত? এই জন্যই কালেমায়ে তয়্যিবা এত শর্ট, না হয়তো কালেমায়ে তয়্যিবা সূরা বাকারার মতো হয়ে যেত। সূরা বাকারার মতো হইলে তো মুফতিও জীবনে পড়তে পারতাম না, বক্তা তো আরো আগেই না, বক্তা তো 1 বছরও পারতো না। বক্তা তো আরেকজনের চিন্তায় নিজের ফিটের কথা ভুলে গেছে। পকেট ম্যাচ চিনেননি? পকেট ম্যাচ ধরা পড়ছে, এবার কিলটা কেমন দেয়? তো এতে কি কয়, প্যাটের চিন্তায় ভুলি, প্যাটের চিন্তায় জুতা চুরি করছি। তার একজনে কয়, প্যাটের চিন্তায় পিঠের কথা ভুলি গেলি কেন? প্যাটের চিন্তা আমি বক্তা, আপনাদের চিন্তায় নিজের পিঠের কথা ভুলে গেছি। মনে হয় বুঝেন নাই। বলেন, আপনাদের চিন্তায় নিজের পিঠের কথা কি?
হাউলাই খুতাবাউ মিন উম্মতিক তুকরাদু আলসিনাতুহুম বিমাকারিদিল জান্নাহ মান হাউলাই ইয়া জিবরিল মাকারিদিন নার মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই খুতাবাউ মিন উম্মতিক। এজন্য নিজের সময়কে দামি বানানো, সময়কে দামি বানানো, সময়কে দামি বানানো, নিজের হায়াতের একটা একটা মুহূর্ত অযথা যেতে না দেওয়া। সুবহানাল্লাহ। এটাকে হিসাব করে করে লাগানো, হিসাব করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় 10 সেকেন্ডও যায় নাই, আল্লাহর কসম খেয়ে বলি এই মুহূর্তে আরশ আজিমের খুঁটিগুলো নেড়ে উঠছে, ওগুলো হেলতে শুরু করছে, আরো সেই মুহূর্তে কাঁপতে শুরু করেছে। রব বলেন, এই নড়ছ কেন? না না আমি নড়ি না, আমার খুঁটি নাড়া। তোমার খুঁটি নড়ে কেন? রব তো জানে, তারপরেও শুধু আমাদেরকে বোঝাবার জন্য সুন্দর করে বলে। হ্যাঁ, হাদিসে করছি, এই নড়ছ কেন? আমাকে নাড়ায়। কে নাড়ায়? তোমার বন্ধু কালেমায়ে তয়্যিবা পড়েছে, ও আমাকে নাড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি বন্ধু, জিব্বা নড়বে জমিনে, জিব্বা নড়ে জমিনে, জিব্বা আমারটা নড়ে জমিনে, রব্বে কারীমেরটা নড়ে আরশে আজিমে। আমারটা নড়ে যখন, রবেরটাও নড়ে তখন। হ্যাঁ, কামা ইয়ালিকু বিশানিহি, রবেরটা নড়ে কেমনে, কিভাবে? রবেরটা নড়ে যেভাবে, রবের শান যেভাবে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবা, আমি তোমাকে ডাকবো, কথা দিলাম। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবে, কখনো দাঁড়িয়ে, কখনো রুকুতে, কখনো সেজদায়, কখনো বসে, কখনো হেঁটে, কখনো বসে, কখনো শুয়ে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, এরা না জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জিকির করে বসে বসে, জিকির করে শুয়ে শুয়ে। সুবহানাল্লাহ। দেখেন 3 অবস্থা বলছে, দাঁড়ানো, বসা, শোয়া। দাঁড়ানো, বসা। এখন কখনো কখনো শোয়া, দেখেন 1 সেকেন্ড লেগে উঠে গেছে, আবার শুয়ে গেছে, এই 1 সেকেন্ডটার কি হবে? আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', এরা মাঝে মাঝে হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, আমার ভয়ে ভয়ে, আমার রহমের আশায় আশায়, তখন এরা আমাকে ডাকে। কি? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, এরা দাঁড়িয়ে দাঁড়িয়েও আমাকে ডাকে, এরা বসে বসেও আমাকে ডাকে, এরা শুয়ে শুয়েও আমাকে ডাকে। আতাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, তখনও এরা আমাকে ডাকে। কি? কোন কাজে নাড়ালেন জিহ্বা? কোন কাজে দিলেন সময়? কেন দিলেন সময়? এত 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 নষ্ট কেন করলাম সময়? হাকিমুল উম্মত এক আজীব কথা বলেছেন। হাকিমুল উম্মত বলেন, আমরা মনে করেছি মাল নষ্ট করা অপচয় গুনাহ, সময় নষ্ট করা কবিরা গুনাহ। আল্লাহ, সময় নষ্ট করা কি? হাকিমুল উম্মত বলছেন মাল নষ্ট করা বলে গুনাহ, কিন্তু সময় নষ্ট করা তো আমরা গুনাহ মনে করি না। দারুল দেওবন্দে একটা লেখা আছে, এক জায়গায় একটা লেখা আছে, ওয়াক্ত কি কদর করো তুমি কদর কি যায়গি। ঠিক এই বাবে কাসেম মেইন গেটটা ঢুকলেই মূলসুরির আগের যেই দেয়ালের ফাঁকটা, এখানে লেখা আছে ওয়াক্ত কি কদর করো তুমি কদর কি যায়গি। কদর মুআন্নাস, এই জন্য কি। ওয়াক্ত কি কদর করো তুমি কদর কি যায়গি, সময়ের মূল্য দাও, তোমাকে মূল্য দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলো, সময়ের মূল্য দাও, তোমাকে মূল্য দেওয়া হবে। ডাক্তারের 5 মিনিটে 1000 টাকা কেন দিয়ে দেন? ও সময়ের মূল্য দিয়েছে 6 বছর লাগায়া। বুঝেন নাই কথা? রিক্সাওয়ালা 1 ঘন্টা চালাইলে 60 টাকা দিতে কষ্ট হয় কেন? হ্যাঁ,
আল্লাহ কি হ্যাঁ ওটা সময় ওটা কি করে নাই, ওটা আগে সময়কে দামি বানায় নাই, এই জন্য ওটার সময় এখন 2 ঘন্টা 60 টাকা। কি আর ডাক্তার সাহেব শুধু 1 মিনিট দেখে দিছে 1000। ফিস যত বেশি রুগী তত বেশি। বাস্তব না বাস্তব? এই জন্য সময়কে দামি বানাও, সময়কে দামি বানাও, সময়কে দামি বানাও। সময় দামি হয় জিকিরের দ্বারা, সময় দামি হয় ফিকিরের দ্বারা, সময় দামি হয় ইস্তেগফারের দ্বারা, সময় দামি হয় দুরূদ শরীফের দ্বারা, সময় দামি হয় তেলাওয়াতের দ্বারা, সময় দামি হয় মুতালার দ্বারা। সুবহানাল্লাহ। ভাইদের জিজ্ঞেস করেন দারুল উলুমের ছাত্ররা কেমনে পড়ে, কেমনে মসজিদে গিয়ে সালামের আগে কিতাবটা লয়ে বসে থাকে, আরে একামতের আগে কিতাবটা লয়ে বসে থাকে। বুঝে না কথা কি? এই জন্য ওরা এই দেশে আসতেই সেগুলো দিছে যায়। কি ওয়াক্ত কি কদর করো তোমায় কদর কি যায়গি। সময়ের মূল্য দাও, তোমার সময়কে হীরা দিয়ে দাম দেওয়া হবে। আর সময়ের যদি মূল্য না দাও, তোমার জীবনকে দারুয়া দিয়েও মাপা হবে না। দারুয়া বুঝেন তো? লাকড়ি 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 মাপার পাল্লা। হ্যাঁ, যদি সময়ের মূল্য দাও, সময় দামি হয় জিকিরের দ্বারা, সময় দামি হয় ফিকিরের দ্বারা, সময় দামি হয় ইস্তেগফারের দ্বারা, সময় দামি হয় দুরূদ শরীফের দ্বারা, সময় দামি হয় তেলাওয়াতের দ্বারা, সময় দামি হয় পড়ার দ্বারা। সুবহানাল্লাহ। সময় দামি হয় কি? 3 মাস বয়ান করতে পারি নাই লকডাউনে, লেখা শুরু করছি 3 মাস। তো 3 মাসে আইতো কত? এখন 1,10,00,000 টাকার বই বেশি ফেলেছি। কি আর পুরো টাকা মাদ্রাসাতে ওয়াকফ করে দিছি। যা বাথরুম বানাইতাম না, এটাকে হীরা বানাবো। হীরা হীরা কি বানাবো? এটা হীরা বানাবো। 9টা কিতাব আছে, 9টা কিতাব। এই 9টাই জিকির উপরে লেখা। 9টাই কিসের উপরে লেখা? আপনি শুনে খুশি হবেন। আপনার দোস্তের কিতাব আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ শরীফের মাকতাবা, হারাম পাকের মাকতাবা রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ বল। আপনার হজে গেলে দেখবেন বাইতুল্লাহর মাকতাবা এটা রাখা আছে। দেখবেন যে বাংলাদেশি ওরা আবার মোস্তা আমগো হুজুরে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সময় দামি হয় রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জিকির থেকে গাফেল করে এমন কোনো কাজ করব না। বলেন না ইনশাআল্লাহ। বিশেষ করে ছাত্ররা, মাদ্রাসার বয়ান না, মাদ্রাসার ছাত্ররা পড়বা, পড়ার হক আদায় করে। জিজ্ঞেস করবা হুজুর এত পড়ে কি হবে? উত্তর হবে পড়ে কি না হবে। আরে সুবহানাল্লাহ বলেন। এই বলো এত পড়ে কি হবে? কও পড়ে কি না হবে বলো। দেখো না একজন হোসেন আহমদ মাদানী, দেখো না একজন কাসেম নানুতুবি, দেখো না একজন রশিদ আহমদ গঙ্গুহি, দেখো না একজন আল্লামা আহমদ শফি, দেখো না একজন আল্লামা জুনায়েদ বাবুনগরী। আরে সুবহানাল্লাহ বলেন। আরে সব পড়ে পড়ে হয়েছে। কি করে হয়েছে বলেন? হযরত পালনপুরি এক আজীব কথা বলতেন। পালনপুরি রাহমাহুল্লাহ একবার বলেন যে पढ़ते रहना, डरते रहना, रोते रहना, मांगते रहना। सुबहानाल्लाह। কি হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের দুজনের উস্তাদ। আমরা তিরমিজি আউয়াল পড়ছি। হুজুরের ইন্তেকালের পরে হুজুরের উপর আমি একটা লেখা লিখছি, আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। এজন্য চলো, হ্যাঁ সময় হয়ে গেছে। পড়তে रहना, পড়তে থাকো, ডরতে रहना, আল্লাহকে ভয়ও করতে থাকো, রোতে रहना, কাঁদতেও থাকো, মাংতে रहना, আল্লাহ তাআলার কাছে চাইতেও থাকো। আল্লাহ তাআলার কাছে কি করতে থাকো? চাইতেও থাকো। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এখানে হলো লা তুলহিহিম, ওখানে হলো লা তুলহিকুম, ওখানে হলো আমর নাহি, আর এখানে হলো খবর। একটাতে মানুষের পরিচয় দিয়েছেন, আরেকটাতে আমাদেরকে কি করণীয় সেটা বলেছেন। সুবহানাল্লাহ। একটাতে বলেছেন খবরদার তুমি কখনো গাফেল হয়েও না। বলেন তুমি কখনো গাফেল হয়েও না। বলেন কি বলছে? তুমি কখনো গাফেল হয়েও না। আর আরেক জায়গায় বলেন যারা গাফেল হবে না। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় বলেন গাফেল হয়েও না, আরেক জায়গায় বলেন যারা গাফেল
হবে না, যারা গাফেল হবে না, যারা গাফেল হবে না, আল্লাহ তাআলা বলেন রিজাল, এরাই শুধু মানুষ, রিজালুন, এরাই শুধু মানুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা জিকির থেকে গাফেল করে না, এরাই শুধু মানুষ। এদের জিহ্বা নড়ে, এদের দিল নড়ে। আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন, এরা বিবির সাথে একই বালিশে শোয়া, লেকিন এদের দিল আরশের মালিকের সাথে লাগা, এদের দিল মালিকের সাথে লাগা। দিল কার সাথে লাগা? দিল মালিকের সাথে লাগা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কি জানেন? আল্লাহর কসম, জিকির সুখের গোডাউনের চাবি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির সুখের গোডাউনের চাবি। সুবহানাল্লাহ বলে না? এই কি বলছি বলো, বলো, মুখস্থ করো। গুনাহ অশান্তির আগুনের গোডাউনের চাবি, গুনাহ আগুনের গোডাউনের চাবি, জিকির সুখের গোডাউনের চাবি। আমি বলি বন্ধু, তসবি দেখো, তসবি, তসবি না, এটা না সুখের গোডাউনের চাবি, আর এটা না আগুনের গোডাউনের চাবি। কি রাগ করতেছেন কেউ? বলে হুজুর এটা কি? এটা সুখের গোডাউনের চাবি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লামা তাকি উসমান একটা কিতাব আছে, কিতাবটার নাম জিক্র ও ফিক্র, জিক্র ও ফিক্র বলেন, জিক্র ও ফিক্র। এর মধ্যে হাকিমুল উম্মতের এক মুস্তাকিল নুসখা আছে, মুস্তাকিল নুসখা। শুধু এই আয়াতের উপরে কমপক্ষে 60 পৃষ্ঠা লেখা আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন, জিকির হিসে, জিকিরের দ্বারাই। সুবহানাল্লাহ। আলা, আবার বিযিকরিল্লাহ মুতাআল্লিক, এটা মুকদ্দম, তাতমাইন্নু ফেল, মুতাআল্লাক মুআখার। তাহলে তরজমা কি? জিকিরের দ্বারাই। সুবহানাল্লাহ কয় না? অশান্ত দিল শান্ত হয়, মোবাইলের দ্বারা অশান্ত দিল আরো অশান্ত হয়। বুঝেন নাই কথা? মোবাইলের দ্বারা অশান্ত দিল কি? এতদিন ছিল দিয়াশলার আগুন, এখন লাগাই দিছে মোবিলের আগুন। কি? জিকিরের দ্বারা অশান্ত দিল কি হয়? শান্ত হয়। জিকিরের দ্বারা অশান্ত দিল কি হয়? শান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য সমস্ত ভাইদেরকে, ছাত্রদেরকে, আলেমদেরকে, ওস্তাদদেরকে, ইমামদেরকে সবাইকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হয়ে গেল 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, হয়ে গেল 600 বার। সুবহানাল্লাহ। আর সময় লাগবে 3 মিনিট। সময় লাগবে কয় মিনিট? এক নিঃশ্বাসে একবার পড়বো। আগে পড়তাম একটু তাড়াতাড়ি করে, এখন পড়বো ধীরে ধীরে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে 33, 33, 34 বার। এভাবে হয়ে গেল 100 বার। 5 নামাজে হয়ে গেল 500 বার, ঘুমাবার সময় হয়ে গেল 100 বার। সময় কমের জন্য একসাথে বলে দেই, লাভ কত? গুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। লাভ কত? দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবা। লাভ কত? সুবহানাল্লাহ বলে না? করব তো? সময় হবে, সময় হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার জীবনে কখনো ছাড়িনি,
জিজ্ঞাসা করা হলো অফি আশিয়াতে ইয়াউমিস সিফফিন, সিফফিনের যুদ্ধের দিনেও ছুটেনি? তিনি বলেন সিফফিনের যুদ্ধের দিনেও ছুটেনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই ছোট্ট একটা সবক দিলাম না, কঠিন হয়ে গেছে? লাভ কত হবে? যদি আমার কখনো সময় হয় এগুলোর উপরে ইনশাআল্লাহ আমি যা লিখছি এগুলো মুখস্থ শোনায় দিব আপনাদেরকে, যে একটার ফজিলত কত। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাকে এক তাসবির ফেরিওয়ালা বানায় দেন মালিক, যেন আমি এক ফেরিওয়ালা হয়ে যাই। কি হই? আর হাসরের ময়দানে উঠে আপনারা বলেন ওই যে তসবির ফেরিওয়ালাটা, ফেরেশতা বলে আল্লাহ বুঝি না, ফেরিওয়ালা বাংলা, এটা আরবি কি? না না, যাও যাও যাও, এটা তসবির ফেরিওয়ালা। আল্লাহ কি হয়? আল্লাহ আমাদের সবাইকে জিকির ফিকির দোয়াওয়ালা বানায়া দেন, ইস্তেগফারওয়ালা বানায়া দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই জামিয়াকে আল্লাহ তাআলা কবুল করেন, জামিয়ার আসাতিজা ইকরামদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, যারা এখানে জায়গা দিয়েছেন, যারা টাকা দিতেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। ভালোবাসবেন মাদ্রাসাকে, কলেজা দিয়ে ভালোবাসবেন। তিনটা দিয়ে ভালোবাসতে হয়, দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। মাদ্রাসাকে ভালোবাসতে হয় কয়টা দিয়ে? কি কি? দোয়া, মাল, সন্তান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। হুজুরে অনেকে আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, নামাজের আগে কেউ কিনবো না, খবরদার। হ্যাঁ, নামাজের আগে কেউ কিনবো না। এখনই আজান হবে ইনশাআল্লাহ, আমরা ইতমিনানের সাথে জামাতে নামাজ পড়ব। হাত তোলেন সবাই, হাত তোলেন, তোলেন। ওল আমাদেরকে তুলতে বলি নাই, ওই ছাত্ররা তোলো, ঠিক আছে না ইনশাআল্লাহ? জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হুজুর গেটটা লাগাই দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জামাতের সাথে ইতমিনানের সাথে নামাজ হবে, তাসবিহাত হবে, এরপরে আপনাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? যারা পারি নামাজের পরে আমাদের গাড়ি থেকে কিছু কিতাব আছে, কিনে নিয়ে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমান। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ এই মাদ্রাসা যারা জায়গা দিয়েছেন তাদেরকে মাফ ফরমান। আল্লাহ এই ভবনে যাদের ইটে আর বালিতে আর সিমেন্টে যাদের পয়সা লেগেছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা পড়ে পড়ে চলে গেছে তাদেরকে মাফ করে দেন, যারা পড়ছেন তাদেরকে মাফ করে দেন, যারা পড়বেন তাদেরকে মাফ করে দেন। রব্বে করিম, এই মাহফিলে, এই মাদ্রাসার মাহফিলে যত বছর যতজন বলেছেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ কিভাবে বললে বুঝবো মওলা, কিভাবে বললে আপনার বান্দারা বুঝবে, এভাবে বলা সহজ করে দেন। মাওলায়ে করিম, আমাদেরকে জামাতের পাবন্দির তৌফিক দেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও তাকবীরুলের সাথে পড়ার তৌফিক দান করেন। মাওলা আমার জন্য ছুটে না যায় মাওলা, আল্লাহ আমার বলা যেন আমার উপরে অবল হয়ে না যায় মাওলা। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ আমার বলার চলাকে এক করে দেন। আল্লাহ উপর করে জাহান্নামে ফেলে দিও না মাওলা। আল্লাহ দিলের রুখ ঠিক করে দেন মাওলা। আল্লাহ আমাদের দিলের গতি ঠিক করে দেন মাওলা। আল্লাহ দিলের গতি ঠিক করে দেন মাওলা। এই মজলিসের সকলকে আপনার ওলি বানায় দেন। আল্লাহ আমি একটু শক্ত বলে ফেলেছি, মাফ করে দেন মাওলা। আল্লাহ উস্তাদদেরকে আপনি কবুল করেন। আল্লাহ মুহতারাম সাহেব হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পাশে বসে আমার হাজী সাহেবকে আপনি সুস্থতার হায়াত দান করেন, ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ আমাদের শাহপুরান মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবারে ইসলাহি মজলিস, এই মজলিস আপনি জমায়া দেন। আল্লাহ আমাদের শাহপুরান মাদ্রাসার ইসলাহি মজলিসকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারের জিকিরের মজলিস আপনি কবুল করেন। আগামী শনিবারের মজলিস আপনি কবুল করেন। আল্লাহ সারা দুনিয়া থেকে যারা আমাদেরকে মহব্বত করে, আমরা যাদেরকে মহব্বত করি,
সকলের নেক মাকাসিদগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ সকলকে আপনি কবুল ফরমান, অসুস্থদেরকে শিফা দিয়ে দেন, অভাবীদের অভাব দূর করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।